হে কানাজি, আমার শতকোটি প্রণাম নিও, আর তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আমি হাজার হাজার না, আমি একটা শুধু তোমার কাছে কামনা আর একটাই প্রার্থনা, সেটাই আমার শুনো। শুধু আমি চাই যে আমার ছেলেরা ভালো থাকুক আর তাদের কর্ম দাও, এই একটাই আমার কামনা। সবাইকে তুমি ভালো রেখো, তোমার ভক্তদের সবাইকে ভালো রেখো, আমি সেটাই কামনা করি। আর তোমার হয়তো আমি সেবা যত্ন ঠিকমতো করতে পারি না, তার জন্য তোমার কাছে আমি হাজার হাজার ক্ষমা চাইছি। আর আমি যেটুকু পারি সেটুকু করি। তুমি তো দেখছো যে আমার শরীরটা ভালো না, আমি তবুও তোমার সেবা যতটুকু পারি সেইটুকু করি। আর এই যে কালকের থেকে আমি আমার কাছেই নিয়ে এসেছি আমার ঠাকুর ঘরের থেকে তোমাকে, কারণ আমার মনটা মোটেও ভালো লাগে না। মনে হয় আমার গোপাল একা একা আছে, তাই আমি আমার কাছে রেখেছি, যাতে আমি সব সময় আমি চোখের সামনে দেখতে পারি। আমার তাহলে মনটা একটু শান্তি লাগবে। কারণ আমার ছোট্ট বোনও আছে, সেও বলে কি যে দিদি, গোপাল তো ছোট্ট, তা ভয় পাবে তো একা ঘরে থাকলে, তাই তুমি কাছে নিয়ে আসো না। তাই আমি দেখলাম সত্যিই তো ওইটুকু মানুষও বোঝে, তাহলে আমার এটাই করা উচিত। তাই আমি কাছে নিয়ে আসছি আমার গোপালকে। আমার কালকের থেকে আমার গোপাল এখানেই থাকে, আমি এখানেই রাখবো। দিনের বেলা রেখে আসবো আমার আসনে, পুজো টুজো করে আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে সব কিছু করে আমি তখন আবার এখানে নিয়ে আসবো, যাতে রাতটা আমার কাছেই থাকে। তাহলে গপু আর ভয় পাবে না। গপু তো ভয় পাওয়ার কিছুই নেই, সে তো অন্তর্যামী ভগবান, সে বিশ্ব শক্তিমান, তার ভয়ের কোনো কারণই নাই। তবুও আমার মনে হয় যে গপু তো ছোট্ট, তাই ছোট্ট গপু আমার কাছে থাকলে ভালো হবে, তাই আমি নিয়ে আসছি আমার কাছে। আমি কোনো স্বার্থের জন্যে আনিনি। হে ভগবান, তুমি শুধু আমার স্বার্থ এতটুকু যে আমার সন্তানদের তুমি একটা কর্ম দাও আর তাদের হাতে পায়ে ভালো রাখো। আমার সন্তান দুটো ছেলে, তারা বললে বেকার বললেই চলে, ওই টুকটাক কাজের কোনো মানে হয় না, তাই তুমি তাদের একটা পার্মানেন্ট কাজের ব্যবস্থা করো। তুমি তো সবই পারো, সবই তুমি করতে পারো, তাই তাদের একটা কর্ম দাও, তাহলে আমি একটু শান্তি পাবো। তাই তোমার কাছে এই মিনতি আমার। তাই তোমার ভক্তদের কাছেও আমার কামনা যে তারাও যেন একটুখানি কামনা করে আমার জন্যে, যে আমার সন্তানদের জন্যে, যে তাদের একটু ভালো হয়, তারা কর্ম করতে পারে, এইটুকু আমি চাই, আর কিছুই চাই না। হে বিশ্ব দেবতা, হে বিশ্ববিধাতা, তুমি তোমার সমস্ত শক্তি দিয়ে আমার এই প্রার্থনাটা পূরণ করো, আমি আর কিছুই চাই না। তাই আমি শুনি যে কত মানুষের কত প্রার্থনা তুমি পূরণ করো, তাই আমারটাও তুমি পূরণ করো, সেটাই আমি চাই। কারণ আমি অনেক জায়গায় মানত করেছি যে আমার ছেলে যদি এই কাজে যেতে পারে, একটা আশা আছে, যেটা ও করার জন্যে সব কিছু ফর্ম ফিল আপ করে আছে, সেটা যেন ওর পূরণ হয়। তাহলে আমার ছেলেটাও ভালো থাকতে পারবে ওর ফ্যামিলি নিয়ে, আর আমিও একটু দেখে খুশি হব। তাই বলছি যে তুমি আমার এই মনের ইচ্ছাটা পূরণ করো ঠাকুর। আমার আর কোনো কথা নেই, আমি কোনো কিছুই আর জানি না, কোনো মন্ত্র তন্ত্র কিছুই জানি না। তোমাকে আমি শুধু বাবা বলে ডাকতে জানি। আর আমি জানি যে তুমি আমার মনের ব্যথা সব বুঝতে পারো, যে তাই যে আমি কী জন্যে আমি এত করি। আমি এই কার্তিক মাসেও পুরো কার্তিক মাস আমি পালন করেছি শুধু তোমার নামে, যে আমার ছেলেদের জন্যে তুমি একটা কর্ম দেবে। তাই সেই কর্মের আশায় আমি এই পালনটা করেছি। তাই তুমি আমার আশাটা পূরণ করো ঠাকুর। তুমি তো সবই পারো, তাই এটাও করো। তাহলে আমি সেখানেও মানত করেছি যে সামনের বছর আমি যা হোক আমি তাদের যেভাবে পারি আমি সেইটা অনুষ্ঠানটা চালিয়ে দেব। তাই আমার সেটা কামনাটা তুমি রাখো। আর পরের ভিডিওতে আবার তোমার সঙ্গে কথা বলবো। তোমার সঙ্গে তো আমি সারাদিনই কথা বলি, তা তোমার ভক্তদের সঙ্গে, তাই তোমার ভক্তদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা দেখবে আর লাইক সাবস্ক্রাইব করে দেবে। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কারণ ছোট্ট ভিডিও, এমন কিছু বড় না, তাই দেখতে কোনো অসুবিধা নেই। একটুখানি এইটুকু চালিয়ে দেখলেই তোমার আমার গোপু সোনার
ফটো। আমার কানা দেখো, নটখট কানার ফটো দেখলে তো কত ভালো লাগে, তাই দেখার অনুরোধ রইল। নমস্কার। আর সবাইকে ভালো রাখো। আর আমার সবার জন্য কামনা সবাই ভালো থাকুক, আর আমাদের জন্যও সবাই কামনা করবে। আর তুমি তো করবেই, আমার আর কোনো আশা নেই। নমস্কার, নমস্কার।